পরিবারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ইনসাফ কোথায়? আজকে সব পরিকল্পনা ছিল ইমামে আলী মকামকে শাহাদাত করার জন্য। হযরতে মুসলিম বিন আকিল অর্থাৎ যিনি ইমাম হুসাইনের চাচাতো ভাই, তিনাকে কোথায় পাঠিয়েছেন? প্রতিনিধি হিসেবে কুফায় পাঠিয়েছেন। কুফায় পাঠানোর পর তার হাতে একে একে 40,000 লোক তার হাতে বায়াত গ্রহণ করেছেন ইমাম হুসাইনের পক্ষে। তাহলে ইমাম হুসাইনের পক্ষে যখন 40,000 লোক বায়াত গ্রহণ করছেন, তাহলে এদিকে ইয়াজিদের বিপক্ষে চলে গেল তারা। তো ইয়াজিদ কি করলেন? ওই যে এগুলা তো বলেছিলাম, তারপরও সারমর্ম একটু টানতেছি। ওখানে ইবনে জিয়াদকে প্রেরণ করলেন যে তুমি যাও, এগুলা প্রতিহত করো। এভাবে মুসলিম বিন আকিল শেষমেশ ওই যে হানি ইবনে উরওয়ার শাহাদাতের সংবাদ শুনে গভর্নর হাউস, যেটা দারুল ইমারত বলা হয়, ওই দারুল ইমারত কি করলেন? ঘেরাও করলেন। তার সাথে ছিল 40,000 লোক। তো এই 40,000 লোক পুরো গভর্নর হাউস কি করে ফেললেন? ঘেরাও করে ফেললেন। সেনাপতি ছিলেন হযরত মুসলিম বিন আকিল। তাহলে কত বড় সুযোগ দেখেন। হযরত মুসলিম বিন আকিলের হুকুমের অপেক্ষায় ছিলেন যে হযরত মুসলিম বিন আকিল যদি ওখানে হুকুম দিত যে আক্রমণ করো, তাহলে 40,000 লোক যদি একটা গভর্নর হাউস আক্রমণ করে, ওখানে কি কুল কিনারা পাওয়া যেত? কোনো কুল কিনারা পাওয়া যেত না। তারপরও মুসলিম বিন আকিল দেখেন বলে নাই, হুকুম দেয় নাই। কেন? নবী পরিবারের সন্তানেরা কোনোদিন অন্যায়ভাবে কারো উপর আঘাত করে না, অন্যায়ভাবে কোনো কাজ করে না। একমাত্র এই যে ইতিহাসটা সম্পূর্ণ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তিনি যদি ওখানে হুকুম দিতেন, কি হয়ে যেত? পুরো গভর্নর হাউস ইবনে জিয়াদ চলে যেত, পুরো কুফাবাসী আহলে বাইতের হাতের মুঠোর মধ্যে চলে আসতো। তারপরও হুকুম দেন নাই। কারণ ইমাম মুসলিম বলেছেন, আগে আমরা কোনো রক্তপাত চাই না, একটি শান্তিপূর্ণ বৈঠক হোক। ইবনে জিয়াদের নিকট একটি কি হোক? শান্তিপূর্ণ বৈঠক হোক। এই শান্তিপূর্ণ বৈঠকের মাধ্যমে আমরা একটা সমঝোতায় আসব। তখন ওই পাপিষ্ঠ ইবনে জিয়াদ এই সরলতার সুযোগ নিলেন। এই সরলতার সুযোগ নিয়ে যে তুমি বলো, তাদেরকে বিভিন্নভাবে লোভ লালসা দেখিয়ে তাদেরকে কি করো? দূরে সরিয়ে দাও। এভাবে দূরে সরাইতে সরাইতে ইমাম মুসলিম বিন আকিলের কাছে ছিল 40,000 লোক। এভাবে একজনই ছিল না। সবাই চলে যেতে যেতে ইমাম মুসলিম বিন আকিল সম্পূর্ণ একা হয়ে পড়লেন। এখন একা মানুষ, নিঃস্ব, অসহায়। কিছুক্ষণ আগে ছিল 40,000 লোক তার পিছনে, এখন একজনও নাই। কুফাবাসীরা দেখেন কত বড়ই ধোঁকাবাজ। যে কুফাবাসীরা ইমাম মুসলিম বিন আকিলকে বলেছেন, আমাদের জান কুরবান হয়ে যেতে পারে, তারপরও আমরা আপনার সঙ্গ ছাড়বো না। কিন্তু ওই কুফাবাসীরা সামান্য ধন সম্পদের লোভ লালসায় পেয়ে ইমাম মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দিয়েছে। এভাবে ইমাম মুসলিম বিন আকিল অসহায় অবস্থায় পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে এক ঘরের কোনায় বসে রইলেন। রাতের বেলা তিনি বড়ই অসহায় অবস্থায় ছিলেন, তৃষ্ণা পেয়েছিলেন। ওই ঘর থেকে একজন মহিলা বের হলো, যার নাম হচ্ছে তাওয়া। নাম কি? তাও। আর ওই মহিলা বের হলেন। ওই মহিলা বের হতে দেখলে হযরতে মুসলিম বিন আকিল বললেন, ওগো আম্মা জান, আমার বড়ই তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু পানি দেন। তখন ওই মহিলা ঘরের ভিতর ঢুকে এক গ্লাস পানি এনে তাকে দিলেন। পানি খাওয়ার পর ওই পানিতে রাখতে গেলেন। পরিশেষে আবার ওই মহিলা আসি দেখলে ওই ব্যক্তিটি ওখানে বসা রয়েছেন। তিনি যাই নাই। ওই ঘরের কোণার মধ্যে কি আছে? বসা রয়েছেন। কেন? আপনি চলে যান, আপনার ঘরে আপনি চলে যান। হযরত মুসলিম বিন আকিল কোনো উত্তর দিচ্ছেন না। শেষমেশ যখন বললেন, ও গো আগন্তুক ব্যক্তি, মুসাফির ব্যক্তি, আপনার ঘর বাড়ি কোথায়? আপনি সেখানে চলে যান। আপনি রাতের বেলা আমার ঘরের কোণায় বসে রয়েছেন, কাজটা ঠিক নয়। তখন হযরত মুসলিম বিন আকিল উত্তমিত বিনদেশী এক মুসাফির, এই দেশের মধ্যে আমার কোনো ঘর বাড়ি নাই, আমি কোথায় যাব? আমাকে এই কুফাবাসীরা চিঠি প্রেরণের মাধ্যমে দাওয়াত দিয়ে আমার হাতে 40,000 লোক বায়াত গ্রহণ করেছেন, কিন্তু আজ কুফাবাসীরা আমার সাথে প্রতারণা করেছেন। আমি এক অসহায় মানুষ, আমি কোথায় যাব? ওই মহিলা বললেন,
তখন তিনি বুঝতে পারলেন এই ব্যক্তি হয়তো হযরতে মুসলিম বিন আকিল হবেন। তিনি জিজ্ঞেস করলেন, ওগো আপনি কি হযরতে মুসলিম বিন আকিল নি? ওই ব্যক্তি উত্তর দিলেন, হ্যাঁ আমি হচ্ছে সেই মুসলিম বিন আকিল, আহলে বাইতের বড় প্রেমিক ছিলেন, ভক্ত অনুরক্ত ছিলেন। যখন শুনতে পারলেন এটি হযরতে মুসলিম বিন আকিল, তখন তাকে কি করলেন, ঘরের মধ্যে নিয়ে গেলেন, তাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তার জন্য বিছানা ঠিক করে দিলেন এবং তাকে খাবারের ব্যবস্থা করলেন। ওই খাস কামরার মধ্যে তিনি ছিলেন। পরিশেষে ওই মহিলা অপেক্ষা করতেছে তার ছেলের জন্য। কার জন্য? তার ছেলের জন্য অপেক্ষা করতেছে। তো পরিশেষে তার ছেলেও কি চলে আসলো। ওই তার ছেলেটা ছিল একটু নেশাখোর টাইপের, বখাটে ধরনের। তো এদিকে ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন যে হযরতে মুসলিম বিন আকিল কে যেখানে পাও সেখান থেকে ধরে আনবে, যে ব্যক্তি তাকে ধরে আনতে পারবে তাকে বিপুল ধনরত্ন পুরস্কার দেওয়া হবে। এখন ওই ছেলেও শুনলেন এই কথাটা। এখন এই কথাটা শুনে সে সহ অসংখ্য কুফাবাসীরা হযরতে মুসলিম বিন আকিলকে খুঁজতে লাগলেন। কারণ হযরতে মুসলিম বিন আকিলকে ধরে দিতে পারলে তারা বিপুল ধন সম্পদের মালিক হবেন। ইবনে জিয়াদ ঘোষণা করে দিয়েছে তাদেরকে ধন সম্পদ পুরস্কার দেওয়া হবে। এভাবে করে হযরতে মুসলিম বিন আকিলকে খুঁজতে গেলেন। ওই ব্যক্তি যখন তার আম্মা জান একবার ওই গোপন কক্ষের দিকে যাচ্ছে, আবার আসতেছে, আবার যাচ্ছে, আবার আসতেছে, এই দৃশ্যটি তার ছেলে দেখলেন। তার আম্মা জান থেকে জিজ্ঞেস করলেন, ও আম্মা জান কি ব্যাপার, আপনি এদিক সেদিক চলাফেরা কেন করতেছেন? তার আম্মা জান প্রথমে কোনো কিছু উত্তর দেয় নাই। পরিশেষে পরিবারের সদস্য হযরতে মুসলিম বিন আকিলকে এখানে রেখেছি, আমি হযরতে মুসলিম বিন আকিলকে এখানে আশ্রয় দিয়েছি। তখন ওই ছেলে খুশি হয়ে গেল। ওই যে ইবনে জিয়াদের ঘোষণা যে ধরে দিতে পারলে বিপুল ধন সম্পদ তাকে পুরস্কার দিবে, সেই ব্যক্তি আর দেরি করেন নাই, সকাল হওয়ার জন্য অপেক্ষাও করেন নাই, সাথে সাথে চলে গেলেন ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদের কাছে চলে গিয়ে ইবনে জিয়াদকে খবর দিলেন, আমার ঘরের মধ্যে হযরতে মুসলিম বিন আকিল রয়েছে। তখন ইবনে জিয়াদও আর দেরি করলেন না, চতুর্দিকে ঘেরাও করে ফেললেন। সেনাপতি হিসেবে পাঠালেন মুহাম্মদ বিন আসআসকে। যে মুহাম্মদ বিন আসআস গেলেন ওখানে, যাওয়ার পর সর্বপ্রথম হযরতে মুসলিম বিন আকিলের ওই দরজা ভেঙে ঢুকে গেলেন। এভাবে কিছুক্ষণ ওখানে কি হলো, হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। দেখতে যে হযরতে মুসলিম বিন আকিলের কাছে যে যাচ্ছে সেই শেষ। কারণ ইনাদের মধ্যে শরীরের শক্তি না থাকলেও ইমানের শক্তিটা বেশি। কি শক্তি? ইমানের শক্তি। তিনারা শরীরের শক্তি দিয়ে বড়াই করে না, ইমানের শক্তি দিয়ে বড়াই করে। দেখতেছে কি যে আসতেছে সেই তাকে শেষ করে দিচ্ছে হযরতে মুসলিম বিন আকিল। মুহাম্মদ বিন আসআস বাহির থেকে এই দৃশ্যটা দেখতে পেলেন, বলে যে এইভাবে হবে না, এইভাবে হবে না, তাকে প্রতারণা করে নিয়ে যেতে হবে। তখন হযরতে মুসলিম বিন আকিল ওই তার যে সরলতা ছিল ওই সরলতার সুযোগ নিলেন। বললেন যে, ও হযরতে মুসলিম বিন আকিল, আপনি না বলেছেন ইবনে জিয়াদের নিকট একটি বৈঠক করবেন, সমঝোতার মাধ্যমে একটি সিদ্ধান্তের মধ্যে আসবেন, তাহলে কেন আপনি রক্তপাত করতেছেন? আমরা শুধু আপনাকে ইবনে জিয়াদের কাছে পৌঁছে দিব, সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমি আপনাকে নিয়ে যাব, সর্বোচ্চ কি দিয়ে? নিরাপত্তা দিয়ে আমি আপনাকে নিয়ে যাব। এভাবে বলে তিনি তরবারি থামিয়ে নিলেন, বলে যে আমাকে নিরাপত্তা দিবে, ঠিক আছে আমি যাব। তাইলে ওই যে সরলতার সুযোগ নিলেন, তখন তাকে একটি ঘোড়ার পিঠের মধ্যে আরোহণ করে দিলেন। ঘোড়ার পিঠে আরোহণ করার সাথে সাথে তার কাছ থেকে তরবারি ছিনিয়ে নিলেন। তখন তিনি বুঝতে পারলেন এটাই হচ্ছে ধোঁকা, এটা ধোঁকা দিয়েছেন। তখন হযরতে মুসলিম বিন আকিল, তখন তার আশেপাশের লোকজন বলতেছে, তুমি ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করছিলা, তুমি এখন কান্না করতেছে কেন? হযরতে মুসলিম বিন আকিল উত্তর দিচ্ছেন, আমি আমার নিজের জন্য কান্না করতেছি না, আমি আমার পরিবারের জন্য কান্না করতেছি। কারণ হযরতে ইমামে আলী মাকাম ইমাম হোসাইনের নিকট ইতিমধ্যে আমি চিঠি পাঠিয়ে দিয়েছি যে কুফাবাসীরা আপনার বায়াতের অপেক্ষায় রয়েছেন, আপনার ভক্ত মুরিদানরা এখানে রয়েছেন, আপনি অতি দ্রুত এখানে চলে আসুন।
ইমাম হোসেনকে আমি কি চিঠি পাঠিয়ে দিয়েছি, তো ইমাম হোসেনও আমার চিঠি পেয়ে এখানে হয়তো চলে আসতেছে, কারণ ইমাম হোসেন আর কারো চিঠি প্রত্যাখ্যান করলে আমি মুসলিম বিন আকিলের চিঠি তিনি কি করবেন না, প্রত্যাখ্যান করবেন না, তিনি রওনা হয়ে গিয়েছেন, সেজন্য আমি কান্না করতেছি। তখন মোহাম্মদ বিন আসাসকে বললেন, ও মোহাম্মদ বিন আসাস, তুমি বলেছিলে আমাকে নিরাপত্তা দিবে, কিন্তু তুমি তো আমাকে নিরাপত্তা দিচ্ছ না, কিন্তু একটি সুযোগ, এতটুকু সুযোগ দাও যাতে আমি আমার চাচাতো ভাই ইমামে আলী মাকামের নিকট একটি চিঠি পাঠাতে পারি, শুধুমাত্র এতটুকু সুযোগ দাও, আর কোনো নিরাপত্তা আমার দরকার নাই, আমি জানি আমি শাহাদাত বরণ করব, কিন্তু অন্ততপক্ষে এই সুযোগটা দাও যাতে আমি আমার পরিবারকে নিষেধ করতে পারি এই কুফাতে যাতে তারা না আসে। তখন মোহাম্মদ বিন আসাদ বললেন, ঠিক আছে, আগে ইবনে জিয়াদের কাছে চলো, সেখানে গিয়ে আমি তোমাকে সুযোগ দিব, ইবনে জিয়াদের কাছে এই কথাটা বলবো। তারা এইভাবে নিয়ে গেলেন ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদের কাছে যখন নিয়ে গেলেন, তখন মোহাম্মদ বিন আসাস ইবনে জিয়াদকে বলতে লাগলেন, আমি হযরত মুসলিম বিন আকিলকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে এখানে এনেছি, একটু খেয়াল রাখবেন। ইবনে জিয়াদ রাগান্বিত হয়ে বললেন, আরে তুমি নিরাপত্তা দেওয়ার কে? তোমাকে কি বলেছি নিরাপত্তা দেওয়ার জন্য? আরে কুফার গভর্নর আমি, সিদ্ধান্ত তো আমিই দিব। তখন মুসলিম বিন আকিল ওই যে রক্তাক্ত অবস্থায় ছিলেন, কারণ ওই যে তিনাকে যে ধরতে গেলেন ওখানে কিছুক্ষণ যে যুদ্ধ চলছিল, তিনি রক্তাক্ত হয়ে গেলেন, এদিকে তৃষ্ণাও পেয়েছিল। গভর্নর হাউসের নিকট এরকম একটি পানির কি ছিল, বোতল ছিল, তো তার তৃষ্ণা যখন পেয়েছে ওই পানির দিকে তাকাতে লাগলেন, বলে যে আমাকে এখান থেকে একটু পানি পান করান। তখন এক ব্যক্তি কি করলেন, তার সামনে ওই বোতলটা নিয়ে আবার নিয়ে আসলেন। দেখেন কত বড় পাপিষ্ট, বলে যে এখান থেকে এক ফোঁটাও পানি তুমি পান করতে পারবে না, নাউজুবিল্লাহ। তখন তার এই দৃশ্য দেখে পাশে একজন দাসীকে দিয়ে তার জন্য এক পেয়ালা পানি পাঠালেন। হযরতে মুসলিম বিন আকিল পানিতে মুখ দিতেই দেরি ওই পানি লাল হয়ে গেল, তার শরীর থেকে, তার কপাল থেকে রক্ত জোরে জোরে ওই পানি কি হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। এখন রক্ত কিভাবে পান করবে? পান করা যাবে? পানি ফেলে দিলেন, দ্বিতীয় পেয়ালা দিলেন, দেখে যে আবার ওই পানি রক্তাক্ত হয়ে গেল, ফেলে দিলেন। তৃতীয় নাম্বার পেয়ালা দিলেন, দেখে যে এভাবে রক্ত পড়তে পড়তে তার এখান থেকে দুইটি দাঁত ওখানে পানির মধ্যে পড়ে গেলেন। তিনি বলেন যে আলহামদুলিল্লাহ, দুনিয়ার পানি আমাকে আর তৃষ্ণা নিবারণ করতে পারবে না, কারণ আমার শাহাদাতের সুধা পান করার সময় হয়েছে, আমার শাহাদাতের সুধা পান করার সময় হয়ে গেছে, দুনিয়ার পানি আমাকে আর তৃষ্ণা নিবারণ করতে পারবে না। এভাবে তখন ইবনে জিয়াদকে হযরত মুসলিম বিন আকিল বললেন, ও ইবনে জিয়াদ, আমি জানি তুমি আমাকে শাহাদাত করে দিবে, কিন্তু আমাকে একটু সুযোগ দাও। কি সুযোগ? যে আমি ইবনে সাদকে কিছু ওসিয়ত করব। এই ইবনে সাদ কে ছিলেন? যিনি হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস আশারায়ে মুবাশশারার একজন সাহাবী, অর্থাৎ যিনারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরকম 10 জন সাহাবী আছে না? ওই 10 জন সাহাবীর মধ্যে একজন হচ্ছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে হচ্ছে ইবনে সাদ। কিন্তু কি করবেন, বাপ ঠিক ছিল, ছেলে কি হয়ে গেল, গুমরা হয়ে গেল। এরকম হতে পারে না, আপনি বাপকে দিয়ে ছেলেকে পরীক্ষা করতে পারবেন না। সেজন্য আমি বলি, পীরের ছেলে কখনো পীর হতে পারে না, পীর হবে নিজের যোগ্যতা দিয়ে। যেমন দেখেন আমিরে মুয়াবিয়া একজন সাহাবী, তার ছেলে কি, তার ছেলে কি? অন্যদিকে দেখেন আবু জেহেল একজন কাফের, শুধু কাফের নয়, কাফেরদের সরদার, তার ছেলে একজন সাহাবী হযরত ইকরামা। এভাবে তোই হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে ইবনে সাদ তাকে ওসিয়ত করলেন হযরত মুসলিম বিন আকিল। কি ওসিয়ত? বলে যে আমি কুফাবাসীর অমুক ব্যক্তি থেকে 700 দিরহাম খরচ করেছিলাম, তুমি আমাকে কথা দাও, আমাকে যদি এরা শহীদ করে দেয় তুমি ওই খরচগুলো পরিশোধ করবে এবং আমার দাফন কাফনের ব্যবস্থা করবে। এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি তো সুযোগ পাবো না, তুমি অন্ততপক্ষে আমার পক্ষ থেকে এই কাজটি করে দিবে। আমার চাচাতো ভাই ইমামে আলী মাকাম কুফার দিকে রওনা হয়ে গিয়েছে, তাকে একটি চিঠি প্রেরণ করবে, তিনি যেখানে এসেছে সেখান থেকে যাতে তিনি চলে যায়। তখন এই ইবনে সাদ কি করলেন, ওই কথাটা আর গোপন রাখলেন না, ইবনে জিয়াদের কাছে বলে দিলেন।
ইবনে জিয়াদ কি বললেন দেখেন, ইবনে জিয়াদ বললেন প্রথমে যে শর্তটা দিয়েছিল, যে ওসিয়তটা করেছিল, ওটার ব্যাপারে আমার কোনো এখতিয়ার নাই, এটা তোমার ইচ্ছাতে। কিন্তু হুসাইনের ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছিল, হুসাইন যদি কুফার নগরীর ভিতর প্রবেশ করে ফেলে, যদি কুফা নগরীতে প্রবেশ না করে তাহলে আমরা তাকে ধরব না, কিন্তু কুফার ভিতরে যদি তিনি প্রবেশ করে ফেলে তাকে বাইরে যেতে দিব না, নাউজুবিল্লাহ, তাকে বের হতে দিব না। দেখেন ইবনে জিয়াদের পরিকল্পনা, মূলত এই সব পরিকল্পনা ছিল ইমামে আলী মাকামকে শাহাদাত করার জন্য। তো এভাবে অকথ্য ভাষায় ইবনে জিয়াদ মা ফাতেমাকে নিয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে, ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে যে পরিবারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন যে এরাই হচ্ছে পবিত্র, যে ব্যক্তি আহলে বাইতকে ভালোবাসবে, তারা নবীকে ভালোবাসবে, তারা আমি আল্লাহকে ভালোবাসবে, সে পবিত্র আহলে বাইতকে নিয়ে এই ইবনে জিয়াদ কি করতে লাগলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলেন। পরিশেষে জল্লাদকে হুকুম দিলেন, যাও এই ইমাম মুসলিমকে উপরে নিয়ে যাও, উপরে নিয়ে গিয়ে তাকে এমন ভাবে কতল করবে, তার শরীর থেকে তার মাথা আলাদা করে দিবে। শুধু নয় এতটুকুতে শেষ নয়, তার মাথাটা আমার কাছে নিয়ে আসবে, তার ওই শরীরকে উপর থেকে এমন ভাবে নিক্ষেপ করবে যাতে হাড় গুড় পর্যন্ত খুঁজে না পাওয়া না যায়, এমন ভাবে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন একজন পরিবারের সদস্য একমাত্র ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আমি বলেছিলাম দুইবার সুযোগ এসেছে, কয়বার? দুইবার সুযোগ এসেছে ইবনে জিয়াদকে হত্যা করার জন্য, কিন্তু হযরত মুসলিম বিন আকিল কি করে নাই, হত্যা করে নাই। একবার ওই যে তার ঘরের মধ্যে আসছিল, কাজী সুরাই বললেন আমি তোমাকে যখন ডাক দিব তুমি পিছন থেকে হত্যা করে দিবা। মুসলিম বিন আকিলকে বললেন, হযরত মুসলিম বিন আকিল এই কাজ করেন নাই। এদিকে 40,000 লোক নিয়ে যখন গভর্নর হাউস ঘেরা করলেন, তখন চাইলে পারতেন, হুকুম দিলে ওই গভর্নর হাউস মুহূর্তের মধ্যে কি করে দিতে পারতো, চূর্ণ বিচূর্ণ করে দিতে পারতো, কিন্তু হযরত মুসলিম বিন আকিল কি দেন নাই, হুকুম দেন নাই। কেন? তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করা, এটা পৃথিবীর অন্য কেউ পারলেও নবী পরিবারের সদস্যরা পারে না। তাদের হাত কাঁপবে, তাদের বিবেকে বাধা দিবে, এভাবে করে তিনি আগান নাই। আজকে দেখেন, আজকে সেই নীতি, সেই ন্যায় ইনসাফ কি আমাদের মাঝে আছে? যেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুরো পরিবার শাহাদাত বরণ করেছে, সেই ন্যায় ইনসাফ কোথায়? আজকে নেতার ছেলে অন্যায় করলে সেটাও নেই, বাস্তব না? নেতার ছেলে অন্যায় করলে সেটা কি অন্যায় না? সেটা নেই। আর একজন সাধারণ মানুষের ছেলে সে ন্যায় নীতির মধ্যে থাকলেও সেটা অন্যায়, এটা বাস্তব কাহিনী। তা আমরা মুসলমান এমনি নামে দাবি করি, ওই ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের কারবালার ঘটনা থেকে এবং ইমাম মুসলিম বিন আকিলের কারবালার ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাগুলো শুনে বুঝে এখান থেকে শিক্ষা নেওয়ার সেই তৌফিক দান করুক। সবাই বলুন